এই গরমে ঠান্ডা ঠান্ডা লেমন কেক খেতে কার না ভালো লাগে। যারা লেমন কেক পছন্দ করে এবং লেমন ফ্লেভার খুব ভালো লাগে তাদের জন্য আজকের রেসিপিটি A to Z আমি আপনাদেরকে আজকের রেসিপিতে দেখাবো কিভাবে কেকের বেস তৈরি করা থেকে কিভাবে কেক ডেকোরেশন করি সব কিছুই শেয়ার করবো। প্রথমে আমি কেকের বেস তৈরি করে নেব। এর জন্য একটি চালনিতে আমি হাফ কাপ ময়দা নেব। হাফ কাপ ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা তুলে নিলাম আর দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দেবো 1 চিমটি লবণ আর দেবো হাফ চা চামচ বেকিং পাউডার। এবং বেকিং পাউডার দেওয়ার পরে আমি সমস্ত শুকনো উপকরণগুলো সুন্দরভাবে চেলে নেব। আর অবশ্যই মনে রাখবেন কেক বানানোর সময় অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন আর উপরে দানাগুলো ফেলে দিবেন। এবারে আমি 2টা ডিম নেব। অবশ্যই ফ্রিজে থাকলে ডিম দুটো আগে 1 ঘন্টা বা 30 মিনিট আগে বের করে রাখবেন। এবারে আমি কুসুম আলাদা করে আগে কুসুমের সাদা অংশ বিট করে এরকম ফেনা ফেনা করে নেব। তারপরে আমি এখানে হাফ কাপ চিনি দেব। আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। চিনি অল্প অল্প দিব আর এরকম বিট করতে থাকবো। আর অবশ্যই ইলেকট্রিক বিটারটা একদম মিডিয়াম স্পিডে থাকবে, লোও না এবং হাইও না। এভাবে বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে চিনিটা গলে এবং সাদা অংশটা এবং ফোমি হয়ে যাবে। এবারে একটু স্প্যাচুলা দিয়ে নেড়েছে দেখবো যে চিনিটা পারফেক্টভাবে গলে গেছে কিনা। চিনিটা পারফেক্টভাবে গলে যাওয়ার পরে অবশ্যই ডিমের কুসুম দুটো দিয়ে দেবো। আর কুসুমটা একবারে দিবেন না, একটা একটা করে দিবেন আর বিট করবেন। কুসুম দিয়ে আমি এখানে আমি 1 মিনিটও না, প্রায় 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের মতো বিট করে নিলাম। বিট করার পর অবশ্যই এখানে লেমন ইমলশনটা দিতে হবে। লেমন কেকে লেমন ইমলশনটা দিতে হবে এবং পরিমাণে অনেক অনেক কম দিতে হবে। এখানে টিস্পুন চামচ লেমন ইমলশন দিবেন। তারপর আমি হাফ চা চামচ তেল দিয়ে দেবো, তেলটা না দিলেও হয়। এবারে আমি আবার 10 সেকেন্ডের জন্য বিট করে নেব। আর তেল দেওয়ার পরে 10 সেকেন্ডের বেশি বিট করা যাবে না। এবার আমার এটা রেডি হয়ে গেল। এবারে আমি ইলেকট্রিক বিটারের কাঁটা দুটো খুলে নিলাম এবং কাঁটার সাথে যেটুকু আছে আমি নিয়ে নিলাম। তারপর একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এবারে আমি এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আর অবশ্যই শুকনো উপকরণগুলো মিশানোর সময় খুব সাবধানে এবং আলতো হাতে করতে হবে। এ কথা কিন্তু আমি আরও অনেক ভিডিওতে বলেছি। আমরা যখন স্পঞ্জ কেকটা বানাবো অবশ্যই আলতো হাতে। আমি তো এখানে স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এত ধীরে ধীরে কাজটি করি, কারণ এটা যদি আপনি মিশানোর সময় ফোমটা বসে যায় তাহলে কেকটা স্পঞ্জি হবে না, ফুলবে না, ভালো হবে না। এবারে আমি দুটো উপকরণ দেখাবো। লেবুর উপরে যে সবুজ অংশটা আছে এটাকে আমি গ্রেট করে এখানে দিয়ে দিলাম। আর এটাই হলো লেমন কেকের আসল ফ্লেভার। এটা দিলে আপনি এমন সুন্দর একটা ফ্লেভার পাবেন যা আপনাকে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তারপরে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। আর অবশ্যই লেমন কেকে এই দুটো জিনিস দেওয়ার চেষ্টা করবেন। লেবুর উপরে খোসার সবুজ অংশ খুব ভালো করে গ্রেট করে নেবেন আর দিবেন লেবুর রস। যেহেতু এটা আমি একটা 6 ইঞ্চি মোল্ডে করবো, আমি 6 ইঞ্চি একটি মোল্ড নিলাম আর তেল ব্রাশ করে একটি লেখালেখির কাগজ বসিয়ে দিলাম। বসানোর পরে এবারে আমি ব্যাটারটা সুন্দরভাবে একটু স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এখানে দিয়ে দেবো। আর অবশ্যই একটু নেড়েচেড়ে দিবেন, তাহলে বাবলস বেশি থাকবে না। এবার দিয়ে আমি এখানে কি করব, সুন্দরভাবে নেওয়ার পরে এবার এটাকে ট্যাপ করে নিব। আর অবশ্যই ট্যাপ করে নেবেন, না হলে কিন্তু ভিতরে বাবলস থেকে যাবে। একটি কাঠি দিয়ে সুন্দর নেড়েচেড়ে আমি বাবলসটাকে ভেঙে দিব। তারপরে ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করে নিলাম। ওভেন থেকে বের করে এটাকে আমি রেপিং পেপার মুড়ে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি একটি 8 ইঞ্চি বোট নিলাম। বোটের উপরে আমি প্রথমে ক্রিম দিয়ে দিলাম। তারপরে একটি ক্রিম আমি আগে বিট করে রেখেছিলাম, সেটা রেসিপি আর দেখালাম না। তারপর এখানে আমি সুগার সিরাপ দিয়ে দেবো। আর যেহেতু আমি অনেকগুলো কেক বানাই তাই বেশি করে সুগার সিরাপ রেডি করে রেখেছিলাম। তারপর এখানে আমি লেমন যে ক্রিমটা বানিয়েছিলাম ওটা আমি এখানে দিয়ে দিলাম। লেমন ক্রিমে আমি লেমন ইমলশন এবং হালকা একটু গ্রিন কালার সাথে একটু ইয়েলো কালার মিশিয়ে এই কালারটা নিয়ে আসছি। তারপরে আমি লেমন কেকের ক্রিমটা দিয়ে আমি এটা 2 লেয়ারে করব। আর 2 লেয়ারে করলেই ভালো হয়, নাহলে অনেক বেশি হাই হয়ে যায়। আর যদি আপনারা হাই করতে চান তাহলে 3 লেয়ারেও করতে পারেন। তারপরে আমি উপর লেয়ারটা বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি অল্প ক্রিম নিয়ে এটাকে ক্রাম পুডিং করে নিব। আর ক্রাম পুডিং করে নিয়ে কেকটা একটু ফ্রিজে রাখলে বেশি ভালো হয়। হাতে সময় থাকলে 10 মিনিটের জন্য আপনারা ফ্রিজে রেখে তারপরে আইসিং বা ফিনিশিংয়ের কাজ করবেন। অল্প আমি ক্রিম দিয়ে প্রথমে ক্রাম পুডিং করে এবারে বেশি করে ক্রিম দিব, দিয়ে সুন্দরভাবে এটাকে কভার করে নিব বা ফিনিশিং করে নিব। আর ফিনিশিং করার সময় আমি প্যান্ট ল্যাপটি ব্যবহার করি। আমি পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম নিয়ে খুব কম করে, আমার কাছে প্যান্ট ল্যাপ দিয়ে করতে অনেক অনেক বেশি ভালো লাগে। এবারে দেখুন আমি সুন্দরভাবে এটাকে আইসিংয়ের কাজ করে নেব। আর আমার এখন আইসিং করতে 2 থেকে 3 মিনিট সময় লাগে, এর বেশি লাগে না। আসলে আপনি যত বেশি কেকের কাজ করবেন তত বেশি আপনার হাত ঠিক হয়ে যাবে আর আপনার পারফেক্ট একটা শিখে যাবেন। প্র্যাকটিস না থাকলে এটা আপনি কোনো কাজ জানলেও সেটা ভুলে যাবেন। এবারে আমি সুন্দর করে এভাবে
আইসিংয়ের কাজ করে নিলাম। আর আইসিংয়ের কাজ করার সময় অবশ্যই মনে রাখবেন ক্রিমটা যদি বেশি বিট হয়ে যায় তাহলে ফেটে যায়। আর অনেক সময় বাইরে আপনি যদি না ঢেকে রাখেন তাহলেও ক্রিমটা ফেটে যায়। এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। তাই সবসময় ফ্রিজে ঢেকে রাখার জন্য ঢেকে রাখবেন, তাহলে আপনার ক্রিমটা ফেটে যাবে না। আমি একটি জিগজেট দিয়ে একদম ইজি একটি ডেকোরেশন করে নিলাম। কারণ হলো আমি এখানে গানাশ ব্যবহার করব, তাই আমি খুব একদম নর্মালি একটি জিগজেট দিয়ে ডিজাইন করে নিলাম। আর কেকটা আসলে খেতে এতটা ইয়েমি হয়েছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর এখানে আমি একটা লেমন গানাশ বানিয়ে নিয়েছিলাম। এখানে হোয়াইট চকলেটের সাথে আমি লেমন ইমলশন আর একটু গ্রিন কালার মিশিয়ে এই গানাশটা করে নিয়েছিলাম। এখানে আমি ইউলো কালারটা ব্যবহার করিনি, আপনারা চাইলে ইউলো কালারটা ব্যবহার করতে পারবেন। আমি চেয়েছিলাম সবুজ রাখার জন্য। আর যদি ইউলো কালার ব্যবহার করেন তাহলে একটা লেমন কালার আসবে। মানে এটা আমি গ্রিন লেমন, আর ওটা হলো মানে হালকা যে এটা লেমন ইউলো কালার থাকে না, ওটা হয়ে যাবে। তারপরে আমি সুন্দর একদম ইজি একটি 6B নজল দিয়ে ডিজাইন করে নিলাম। আর এখানে আমি লেবু স্লাইস করে রেখেছিলাম, সেটা বসিয়ে দিলাম। এটা না দিলেও চলবে, আপনার ছেলে কানে লেমন টপার বানিয়েও বসিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ ফাইনালি কেকটা রেডি হয়ে গেল। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।